الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين صدق الله مولانا العظيم سورة النمل 54 নম্বর আয়াত থেকে শুরু করে 58 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। তরজমা অনুবাদ আগেই চলে গেছে। আলোচনা চলছিল এই বিষয়ে। লূত আলাইহিস সালামের কওম, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে অবাধ্যতা এবং যে কুরুচিপূর্ণ কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন যে তোমাদের পূর্বে আর কেউ এই অপকর্মে লিপ্ত হয়নি। সেটি ছিল তারা তাদের বৈধ জায়গা নারীর সাথে বিশেষ সম্পর্ক করবার পরিবর্তে তারা পুরুষের সাথে সেই সম্পর্কে লিপ্ত হতো। তো হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে যখন নসিহত করলেন, তোমরা এরকম নির্লজ্জ কাজটি করছো, অথচ তোমরা এর পরিণাম ফল সম্পর্কে খুব ভালোভাবেই জানো। এতে কত রকমের দুনিয়াবী সমস্যাও দেখা দেয়, শারীরিক প্রবলেম দেখা দেয়, সামাজিক অবক্ষয় দেখা দেয়, তা তোমরা খুব ভালো করেই জানো, বোঝো, তারপরেও কেন করো? তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে তোমাদের কামতার্থ চরিতার্থ করবার জন্য পুরুষদেরকে বেছে নাও? আরে তোমাদের অবস্থা তো হলো তোমরা একটি মূর্খ সম্প্রদায়। যখন তিনি তাদেরকে বোঝালেন যে কুকুরও এমন কাজ করে না, কুকুরের চেয়েও তোমরা অধম হয়ে গেলে কিভাবে, তাদের কোনো উত্তর ছিল না। তো তারা একটাই উত্তর রেডি করলো। তারা বলল, লূত এবং তার সম্প্রদায়কে, লূতের পরিবারকে তোমাদের এলাকা থেকে বের করে দাও, কারণ এরা বড় পবিত্র মানুষ দেখা যাচ্ছে। আমরা তো ওদের মতো অত পবিত্র না, তো আমাদের অপবিত্রদের ভিতরে তোমরা কেন থাকবে? বের করে দাও এদেরকে। আমরা যেহেতু গণতান্ত্রিক পন্থায় চোরের দল বেশি, অতএব চোরের ভোট আর বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত নীতিবান শিক্ষকের ভোট সমান। তো যে নীতিতে এটা সমান থাকে, এরকম গণতন্ত্রের ভিতরে সবসময় শয়তানেরই জয় জয়কার হয়। ওখানে কখনো ভালো মানুষ সামনে আসতে পারবে না।
কারণ পৃথিবীতে আগাছার সংখ্যা বেশি, গাছের সংখ্যা কম। পৃথিবীতে এটা একটা নিয়ম, ভালোর চেয়ে মন্দের পরিমাণ বেশি থাকে, ভালো মানুষের চেয়ে মন্দ মানুষের সংখ্যা বেশি থাকে। অতএব ঢালাওভাবে যখন গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে আসা হয়, ঢালাওভাবে, কোনো বাছ বিচার নাই, বাস শুধু বয়স হয়েছে, এতটুকু হলেই সে ভোট দেবে, এবং তার ভোট, তার গুণ কি, তার যোগ্যতা কি, তার কোনো বাছ বিচার নাই। তাহলে একজন সৎ মানুষ আর একজন দুর্নীতিবাজ, দুজনের ভোটই তো সমান। যেখানে লবণের দাম আর ঘিয়ের দাম সমান হয়, ওই দেশে কখনো অর্থনীতি উন্নত করা যায় না, ওটা জুলুমের জায়গা। এক সাগরিদার এবং এক বড় পণ্ডিত দুইজন যাচ্ছেন, তো এক দেশে পৌঁছালেন। সেখানে যে দেখেন যে সব কিছুর দাম 1 টাকা, সব কিছুর দামই 1 টাকা। রাজার নাম চৌপাট, ঘিয়ের দামও 1 টাকা, লবণের দামও 1 টাকা, চালের দামও 1 টাকা, কেসকি মাছের দামও 1 টাকা, আবার নদীর বিশাল বোয়ালের দামও 1 টাকা। একটা কেসকি মাছের দামও 1 টাকা, বোয়ালের দামও 1 টাকা, সব কিছুরই দাম 1 টাকা। বড় চমৎকার। তো সাগরিদ বলছে, এই রকম জবরদস্ত জায়গা ছেড়ে কি যাওয়া যায়, যেখানে আনারের দামও 1 টাকা, শশার দামও 1 টাকা। অতএব এখানেই তো বেশি বেশি করে খেয়ে দিয়ে মোটা তাজা হওয়া যাবে। গুরু যিনি ছিলেন উনি বলছেন, তাড়াতাড়ি ভাগ, এখানে থাকিস না রে, তাড়াতাড়ি ভাগ, চল আমরা এই এলাকা ছেড়ে ভাগি। সাগরিদ সে বলছে, কেন ভাগবো গুরু? আরে এটা জুলুমের জায়গা, যেখানে মানের কোনো দাম নাই, যেখানে শুধু জিনিসের দাম, কোয়ান্টিটির দাম, কোয়ালিটির কোনো দাম নাই। তার মানে হলো যেখানে কোয়ালিটি এবং কোয়ালিটিলেস দুইটার দামই সমান, তো এটা আসলে জুলুমের জায়গা। এই জুলুমের জায়গায় থাকা যাবে না, তাড়াতাড়ি পালা। সাগরিদ বলে, আমি তো যাব না, এত মজার মজার খাবার এত অল্প টাকায় পাবো, আমি কিভাবে ছাড়ি? গুরু বললেন, ঠিক আছে থাক, তবে আমি তো তোর ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। একটা কাজ করিস, যদি কোনো সময় বিপদে পড়িস তাহলে এই কথা বলিস, আমাকে খবর দিস। কোনো বিপদে পড়লে তোর শেষ ইচ্ছাটা ব্যক্ত করিস যে আমার সাথে তুই দেখা করবি, শুধু এতটুকু বলিস, নাহলে তুই শেষ। যাই হোক, গুরু চলে গেলেন, সাগরিদ রয়ে গেল। সাগরিদ খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে মাশাল্লাহ আঙ্গুল ফুলে কলা গাছের পরিবর্তে আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে, বিশাল মোটা তাজা হয়ে গেছে। ঘটনাচক্রে এক চোর সিঁধ কেটে চুরি করতে ঢুকছিল। সিঁধ কাটা তো বুঝেন, এই যুগের বাচ্চারা বুঝবে না। সিঁধ কাটা হলো এই বাড়ির যে দেয়াল আছে, সেই দেয়ালের ভিতরে আগে তো মাটির বাড়ি হতো, নিচে টাইল টুইল পাকা টুকা থাকতো না, তো ওই পাশ দিয়ে মাটি খুঁড়ে তলা দিয়ে গর্ত করে দেয়ালের নিচ দিয়ে এসে এই ঘরের ভিতর দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ঠুস করে বের হইতো, ঘরে ঢুকে চুরি চামারি করে ডাকাতি করে বের হয়ে যেত। এটাকে বলে সিঁধ কাটা। তো এক চোর সিঁধ কেটে ঢুকতে গিয়েছে, চোর। এখন যখন ঢুকতে গিয়েছে তখন দেয়াল ভেঙে পড়ে চোর মরে গেছে। তো চোর কেন মারা গেল, এজন্য চোরের পক্ষ হয়ে মামলা দায়ের হলো রাজার দরবারে। রাজা সাথে সাথে তলব করলেন, কি ব্যাপার, কার দেয়াল ভেঙে পড়ল? তো বাড়ির মালিককে ধরে বলা হলো, তোমার দেয়াল ভেঙে পড়ে এই লোকটা মারা গেছে চুরি করার আগেই, সে তো চুরি করে নাই, অতএব সে নিরপরাধ। এই নিরপরাধ মানুষটা তোমার দেয়ালে চাপা পড়ে মারা গেল, অতএব তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। সে বলতে লাগলো, মহারাজ আমার তো দোষ না, দেয়াল ভেঙে পড়ার জন্য যে রাজমিস্ত্রি তৈরি করেছে তার দোষ, সে ঠিক মতো বানায়নি তাই ভেঙে পড়েছে। বলল, হ্যাঁ কথা তো ঠিক,
তাহলে রাজমিস্ত্রিকে ডাকো। এবার কন্ট্রাক্টরকে ধরে আনা হলো, রাজমিস্ত্রিকে ধরে আনার পরে তার ব্যাপারে ফাঁসির আদেশ বলবৎ। ফাঁসির আদেশ হয়েছে, অতএব এটা হতেই হবে কারো না কারো উপরে। এখন রাজমিস্ত্রি বলছে, আমি কি দোষ করলাম? আমি তো কোনো দোষ করি নাই। যোগালী এখানে পানি টানি মিশিয়েছে, অতএব সেই পানি মিশাতে গিয়ে নিশ্চয়ই যোগালী বেশি পানি মিশিয়েছে, তাই দুর্বল হয়েছে, তাই দেয়াল ভেঙে পড়েছে। এবার যোগালীর ব্যাপারে ফাঁসির আদেশ। যোগালী বলে, আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। আমি তো আসলে ওখানে ঠিক মতোই পানি ঢালতে গিয়েছিলাম, গৃহস্থের গরু ছুটে গেছিল, সেই গরু এসে আমার হাতে বাড়ি দিয়েছে, তাই বালতি থেকে পানি বেশি পড়ে গেছে, অতএব দোষ গৃহস্থের। এবার গৃহস্থকে ধরে আনা হলো, ফাঁসি দেওয়া হবে। গৃহস্থ বলে, আমার কি দোষ? আসল ব্যাপার হয়েছে আমার বাচ্চা কেঁদে উঠেছে, এখন কেঁদে ওঠার কারণে গরু ভয় পেয়ে দৌড় মেরেছে, আমি কি করব? অতএব বাচ্চা কেন কাঁদলো, তো বাচ্চাকে ধরে নিয়ে আসো, এখন বাচ্চার ফাঁসি হবে। বাচ্চা তো কিছু বলতে পারে না। এখন হিসাব করে দেখা গেল বাচ্চার কাঁধে গলার ভিতরে ওই যে ফাঁসির যে দড়ি, ওইটা কি করে না, আটে না। ওটার একটা মাপ আছে, সেই মাপের যে ছোট। এই পিচ্চি বাচ্চাকে কোনোদিন ফাঁসি দেয় নাকি? কিন্তু যেখানে 1 টাকার দাম, সব কিছুর দামই 1 টাকা, তো সেটার ফলাফল যা হওয়ার তাই হলো। এখন যাই হোক, শেষ পর্যন্ত বাচ্চার ফয়সালা হওয়ার পরে এসে বলল যে ফাঁসি দিবে জল্লাদ। সে এসে বলে, গলায় তো আটে না, তো এই বাচ্চাকে ফাঁসি কিভাবে দিব? দেওয়ার তো মাধ্যম নাই। তো এখন রাজা বললেন, তাহলে এক কাজ করো, দেখো পুরো দেশের ভিতরে সবচেয়ে মোটা তাজা কোনটা, যেটার গলায় ফাঁসির দড়ি আটকায়, ওটাকে ধরে আনো। এবার মোটা তালাশ করতে করতে ওই সাগরিদ ধরা পড়ছে, যে সাগরিদ এসে খেয়ে খেয়ে পেট ফুলিয়েছে। বুঝতে পেরেছেন তো? এখন যখন তার ফাঁসির দিন ঘনিয়ে এসছে, তার শেষ কথা তাকে জানতে চাওয়া হয়েছে, তোমার কি শেষ ইচ্ছা বলো। এতটুকু ইনসাফ আবার আছে। যেমন আমেরিকার ভিতরে দেখেন না, মাঝে মাঝে ইনসাফের কথা বলে, মানবাধিকারের কথা বলে। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষকে বোমা মেরে উড়িয়ে দিল, তারপরে আবার মাঝে মাঝে ইনসাফের কথা নিয়ে অবতীর্ণ হয়। দেখেন না, এরকম একটা ইনসাফ আছে। তো তোমার শেষ ইচ্ছা কি বলো, এটা পূরণ করা ছাড়া তো দেওয়া যায় না। সে তার গুরুর কথা বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরুর চেহারা একবার দর্শন করব। খবর দেওয়া হলো গুরুকে। গুরু আসলেন অন্য দেশ থেকে, এসে তার কানে কানে কিছু একটা বলে দিলেন। এবার যখন ফাঁসির দড়ি গলায় ঝুলানো হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, এই সাগরিদের আনন্দের শেষ নাই। সে হাসতে হাসতে শেষ, একবার হাসে, হেসে হুটুপুটি করতেছে, কি খুশি তার। তো এখানে যে অফিসার ছিল, সেই অফিসার বলে, হাসে কেন, ব্যাপারটা কি? তো রাজাকে জানানো হোক। রাজাকে জানানো হলো যে এ তো খুব আনন্দ করছে। হ্যাঁ, আমি দিব ফাঁসি আর সে আনন্দ করে, এটা তো হওয়ার কথা না। ডাক ওকে। কি ব্যাপার, তুমি কেন আনন্দ করো? একটা বিশেষ ব্যাপার সেবার আছে। কি বিশেষ ব্যাপার সেবার? এটা আপনাকে বলা যাবে না। আমি রাজা, আমাকে বলবি না? তোর এত ক্ষমতা, তোকে বলতে হবে, বল। শেষে বলে, কানে কানে বলবো। তো কানে কানে গিয়ে বলছে, আমার গুরু হিসাব কিতাব করে ঠিক করেছে যে আজকের দিনে যে সময় আপনি আমার ফাঁসি ঠিক করেছেন, ওই ক্ষণে যে মারা যাবে সে সোজা স্বর্গে যাবে এবং ওখানে সুখের জীবন কাটাবে। সরাসরি সে স্বর্গে যাবে, তার আর কোনো কিছু হবে না। এজন্য আমি খুব আনন্দিত। রাজা বলে, আমার মতো রাজা থাকতে তুই স্বর্গে যাবি? কোথাকার কোন মোটকা, এটা কোনো কথা নাকি? এই, ফাঁসি আমার হবে। এখন শেষে রাজার ফাঁসি হলো। গল্পের ছলে বললাম, যেই দেশের ভিতরে ঘিয়ের দামও 1 টাকা, লবণের দামও 1 টাকা, তেলের দামও 1 টাকা, দুধের দামও 1 টাকা, যে চালের দামও 1 টাকা, বিরিয়ানির দামও 1 টাকা, তো সে দেশ হলো জুলুমের দেশ। সবকিছুই এখানে সমান, শুধু কোয়ান্টিটি দেখা হয়, কোয়ালিটি দেখা হয় না। বর্তমান গণতান্ত্রিক যে প্রক্রিয়া আর পদ্ধতি, এটা হলো এই রকম পাগলের পদ্ধতি। আপনারা স্বীকার করেন আর না করেন, এখানে
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সেক্রেটারি সাহেবের ভোটের যা দাম, রাস্তার একটা ছেঁচড়া চোর আর ছিনতাইকারীর ভোটেরও সেই একই দাম। এটা পাগলের থিওরি। এই টাইপের গণতন্ত্র ইসলাম স্বীকার করি না। কোন বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ, যাদের বাছ বিচারের উচ্চতর ক্ষমতা রয়েছে, যাদের জ্ঞানের পরিধি অপরিসীম, যাদের সততা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা প্রশ্নাতীত, এই ধরনের ব্যক্তিবর্গ যারা, তাদের সামষ্টিক বৈঠকের ভিতরে সেখানে মতামতের ক্ষেত্রে যেদিকের পাল্লা ভারী হবে সেদিকটাকে প্রাধান্য দেয়া যায়। এরকম ঘি আর চালের দাম 1 টাকা, এটা পাগলের যে সিস্টেম, আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রের এই পদ্ধতির ওই একই সিস্টেম। পৃথিবীব্যাপী সব পাগল হয়ে গেছে, তাই আমরাও পাগল, কিছু করার নাই। এই পাগলের থিওরিতে দেশ চলছে। হুজুর, তাইলে সমাধান কি? কিভাবে তাহলে রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে? রাষ্ট্র ক্ষমতায় মানুষ কিভাবে যাবে, কে যাবে, কোন প্রক্রিয়ায় যাবে? এটা তো ভিন্ন বিষয়। যেদিন আগ্রহ হবে আপনাদের, সেদিন ইনশাল্লাহ বলবো। আজকে আমরা সেদিকে যাব না। প্রশ্ন হলো এই যে, আমরা পড়ছিলাম হযরত লূত আলাইহিস সালামের এই দুষ্ট লোকেরা বলতে লাগলো, এরা তো বড় পবিত্র মানুষ, অতএব আমরা যেহেতু সংখ্যায় বেশি, ওরা যেহেতু কম, এগুলাকে বের করে দাও। যেহেতু সংখ্যায় আমরাই বেশি, অতএব আমাদের প্রাধান্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের প্রাধান্য হবে লূত আর তার পরিবারবর্গকে বের করে দাও এই এলাকা থেকে, কারণ ওরা বেশি পবিত্র। আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহ, আমি তাকে এবং তার পরিবারবর্গকে, তার অনুসারীদেরকে আমি বাঁচিয়ে দিলাম, তবে পরিবারের মধ্যে তার স্ত্রী বাঁচতে পারল না। তার কপালে তাই লিখে রেখেছিলাম যা পশ্চাৎপদদের, রয়ে যাওয়া ব্যক্তিদের জন্য লিখে রাখা হয়েছিল। ওয়ামতরনা আলাইহিম মাতারা, আমি তাদের উপর অদ্ভুত এক বৃষ্টি বর্ষণ করলাম, বাড়ি বর্ষণ করলাম। ফাসা মাতারুল মুনদারিন, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের উপরে পতিত এই বৃষ্টি কত ভয়ঙ্কর নাই ছিল। তো কি হয়েছিল? আল্লাহ পাক আযাব পাঠালেন। কি পাঠালেন? আযাব। আযাবের ফেরেশতারা আসলেন হযরত জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে। তারা এসে দুটো দায়িত্ব নিয়ে আসলেন। এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফিলিস্তিনে একটা সুসংবাদ দিবেন। 2, লূত আলাইহিস সালামের অবাধ্য কওমকে, সম্প্রদায়কে ধ্বংস করবেন। এবার ফেরেশতারা এসে প্রথম দায়িত্ব পালন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন এবং সেখানে গিয়ে যে সুসংবাদ দেবার সেটা দিলেন, এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার মেহমানদারি করেছিলেন তার বিবরণ আল্লাহ তাআলা কোরআন শরীফে দিলেন। সেই মেহমানদারি তারা গ্রহণ করতে অপারগ হয়ে গেলেন, কারণ তারা তো মানুষের বেশে এসেছেন, আসলে তো মানুষ না, আসলে তো ফেরেশতা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার পরে এবার তারা তাদের মূল কাজে রওনা হচ্ছেন। এটা ছিল তাদের সাইড ওয়ার্ক। এবার মূল কাজে যাচ্ছেন। সেটা কোনটা? লূত আলাইহিস সালামের অবাধ্য কওমকে সাজা দেওয়া, শাস্তি দেওয়া। এখন যখন রওনা হচ্ছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এখন আপনারা কোথায় যাবেন? তো বললেন, আমরা তো লূতের কওমকে ধ্বংস করবার জন্য প্রেরিত হয়েছি। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করতে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার লূত আলাইহিস সালামের কওমকে বাঁচানোর জন্য ফেরেশতাদের সাথে যুক্তি তর্কে অবতীর্ণ হলেন। বিভিন্নভাবে বোঝাতে লাগলেন, আরেকটু সময় দিলে এদের ভিতরে কিছু মানুষ তো নিশ্চয়ই ভালো হয়েও যেতে পারে, যদিও দীর্ঘ সময় তারা মানে নাই নবীর কথা, আরেকটু সময় দেওয়া যায় না?
তো আল্লাহ পাকের কাছেও বলা শুরু করলেন, ইয়া আল্লাহ আরেকটু সময় দেন না, এদেরকে বাঁচানো যায় কিনা। তো আল্লাহ পাক বললেন, ইন্না ইব্রাহিম আলা হালিম আওয়াহ মুনিব, নিশ্চয়ই আমার বান্দা ইব্রাহিম বড় ধৈর্যশীল ছিল, বড় ধৈর্যশীল এবং বড় বিনয়ী এবং আমার কাছে প্রত্যাবর্তনকারী। ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বললাম, এ ইব্রাহিম আরিদ আন হাদা, এদের ব্যাপারে আর কোনো কথাবার্তা বলো না, এগুলা যা করেছে আর সহ্য করা যায় না, অতএব এদের ব্যাপার থেকে তুমিও মুখ ফিরিয়ে নাও। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক জানালেন, নিশ্চয়ই তোমার রবের আদেশ এসে পৌঁছেছে। হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আহকামুল হাকিমিন, আল্লাহ যখন আজাবের ফয়সালা করে ডিসিশন দিয়ে ফেরেশতাদেরকে পাঠিয়েই দিয়েছেন, এখন ফিরানোর আর কোনো পথ নাই, এখন এটা হবেই। হে ইব্রাহিম, তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও এই বিষয় থেকে, আর তোমার রবের বিষয় যখন আদেশ যখন চলে এসেছে আর কিছুই করা যাবে না। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, তাদের কাছে এমন আযাব এসে পৌঁছেছে যা আর ফিরিয়ে নেওয়া হবে না, এটা বাস্তবায়িত হবেই হবে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতা সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব। হযরত লূত আলাইহিস সালামের কাছে যখন নাকি এই কওম গিয়ে পৌঁছল, ফেরেশতারা গিয়ে পৌঁছল, এনাদেরকে আল্লাহ পাক যে আকৃতি ধারণ করতে বললেন সেটা হলো একদম সুন্দর চমৎকার সুশ্রী যুবকের, দাড়িবিহীন, এখনো শ্বশ্রু উঠেনি, গোঁফ গজায়নি, মাত্র যৌবন এসেছে, এইরকম সুঠামদেহী সুন্দর যুবকের আকৃতিতে তারা সব গিয়ে হাজির হলেন। কার বাড়িতে? লূত আলাইহিস সালামের বাড়িতে। লূত আলাইহিস সালামের বাড়িতে ঢোকার সাথে সাথে এখন যখন মেহমান এসেছে, উনি বাড়িতে ঢুকিয়েছেন, উনি তো জানেন আমার এই এলাকার লোকগুলা কি বদমাশ। উনি বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ওনার মুখ কালো হয়ে গেল। হায় হায় হায়, একজন দুইজন যদি হতো তো লুকিয়ে ফেলতে পারতাম কোনো মতে, এতজন মেহমান এসেছে, মেহমানকে তো বের করে দেয়া যায় না। আর এদের খবর যদি এই বদমাশরা জানতে পারে তাহলে তো এরা সব সেই কুরুচিপূর্ণ কাজটা করবার জন্য এখানে ঝাঁপিয়ে পড়বে। আমি মেহমানকে বাঁচাবো কিভাবে? মেহমানের নিরাপত্তা নিয়ে উনি বড় শঙ্কিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, আজকে আমার জীবনে চরম এক দুর্দিন এসে উপস্থিত হয়েছে, বড় কঠিন এবং ভয়ঙ্কর একটা দিনের মুখোমুখি আমি আজকে হলাম। হাযা ইয়াওমুন আসীব। এদিকে লূত আলাইহিস সালামের কথা, তার পরিবারের দুই কন্যা ছিল, এই দুই কন্যারা লূত আলাইহিস সালামের কথা মেনেছে, বাবার কথার উপরে ঈমান এনেছে। কিন্তু স্ত্রী যে ছিল, ইনি ছিলেন দুষ্ট প্রকৃতির। ইনি ওই দুষ্টদের এই অপকর্ম যারা করত তাদের নীতিকে সমর্থন করতেন, লূত আলাইহিস সালামের স্ত্রী। এখন এই অবস্থায় লূত আলাইহিস সালাম বলে দিলেন, দেখো অপকর্ম তো তুমি কম করো নাই, তুমি ওদের দলে যোগ দিয়ে বসে আছো, তোমার তো কোনো লাভ নাই, কিন্তু তারপরে তুমি ওদের দলে যোগ দিয়ে ওদের সাথে তুমি তাল মিলাও। আমার মতো একজন নবী স্বামী পেয়েও তোমার মাথার ভিতরে মূল্যায়নের সামান্যতম কি নাই, চিন্তা ভাবনা আসে না, তুমি দুষ্টদের সাথে তাল মিলাও বসে বসে। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে আজকের খবরটা পৌঁছিও না। বউ কয়, না না না, আমি কেন খবর দিব? সে কিন্তু তলে তলে খবর পাঠিয়ে দিছে, আরে তোমাদের খোরাক আসছে, খাদ্য আসছে, তাড়াতাড়ি আসো, এতজন আসছে, আর দেখতে হেভি। এই খবর পাওয়ার পরে এই বদমাশের দল একদম হযরত লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেললো। এই সমস্ত মেহমান টেহমান বুঝি না, এই মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও, মেহমানদেরকে আমাদের হাতে কি করো, তুলে দাও, আমাদের সমাজের জন্য নিরাপত্তার হুমকি মনে করছি, এদেরকে আমাদের হাতে তুলে দাও, আমরা ব্যবস্থা নিব কি করতে হয়। একদম ঘিরে বসেছে। লূত আলাইহিস সালাম এদেরকে বিভিন্নভাবে বুঝাতে লাগলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি,
এরা একবারে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে ওনার বাড়িতে এসে উপস্থিত হলো এ দুষ্টের দল। ওয়ামিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এরা এর আগ থেকেই এই কুকর্মে লিপ্ত ছিল, এই কুকর্মে তারা অভ্যস্ত ছিল তার আগ থেকেই। ক্বালা ইয়া কওম, হযরত লূত আলাইহিস সালাম যখন দেখলেন বাঁচানোর কোনো উপায় নাই, তো উনি শেষ চেষ্টা হিসেবে ওদের যে নেতা আর সর্দার ছিল যারা, এদের কাছে নিজের 2 মেয়েকে পেশ করলেন যে তোমরা এই যে আমার মেয়েরা আছে এদেরকে তোমরা বিয়ে করো। ওই যুগে মুশরিকের সাথে বিয়ে দেওয়া মুসলমানের মেয়েকে নিষিদ্ধ ছিল না। ইসলামের প্রথম যুগেও মুশরিকদের সাথে বিয়ে শাদী বৈধ ছিল, নিষিদ্ধ ছিল না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনে আবি লাহাবের সাথে এবং আবুল আসের সাথে তার 2 কন্যাকে বিবাহ দিয়েছিলেন। পরবর্তীতে যখন বিধান নাজিল হয় যে কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এরপরে বহুত ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত এই 2 মেয়েকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মুসলমানের সাথে বিয়ে দিয়েছেন। ইসলামের প্রথম যুগেও এটা অনুমতি ছিল, পরবর্তীতে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে চূড়ান্তভাবে। অতএব কোনো হিন্দু নারীকে বা কোনো হিন্দু পুরুষকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। বিয়ে করলে বিয়ে হবে না, যতবার সম্পর্ক আর মিলন হবে ততবার ব্যভিচার হবে, সরাসরি জিনা। খ্রিস্টান এবং ইহুদি আহলে কিতাব তাদের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ মুসলমানদের জন্য। আহলে কিতাব মেয়েকে বিয়ে করা জায়েজ মুসলমানের জন্য, জায়েজ, পছন্দনীয় না, অপছন্দনীয়ভাবে জায়েজ। কিন্তু সেটার মধ্যে অন্যতম শর্ত হলো সে মুশরিকা হতে পারবে না। সে যদি মুশরিকা হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করে, তো তাহলে তাকেও বিয়ে করার অনুমতি নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, কোন মুশরিক নারীকে বিয়ে করার অনুমতি, খ্রিস্টান যদি শিরিক করে যে আল্লাহ একজন খোদা, তার সাথে শরীক হযরত ঈসা আলাইহিস সালামও একজন খোদা, আল্লাহর পুত্র, বিয়ে করার অনুমতি নাই। ঢালাওভাবে আহলে কিতাব বিয়ে করার জন্য পাগল হয়ে বসে থাকে। বাচ্চাদেরকে যে পাঠিয়ে দেন পড়ালেখা করার জন্য ইউরোপ আমেরিকাতে, সামান্য খবরও রাখেন না, তার দিন দুনিয়া দুটোই ধ্বংস করে দেন। তাকে পরিপক্ক করার আগে, তাকে দিনের উপরে মজবুতভাবে উঠানোর আগে ওখানে পাঠিয়ে দেওয়া মানে হলো তার দিন দুনিয়া দুইটা বরবাদ করে দেওয়া। এরপরে যখন এই বাচ্চাটা, এই ছেলেটা কোনো খ্রিস্টান বা কোনো ইহুদি নারীকে বিয়ে করে, তখন আবার আপনি তার সাথে কথা বলেন না, সেই ছেলেকে পরিত্যাগ করেন। জালেম তো সবচেয়ে বড় আপনি। বাচ্চা তো অন্যায় করেছে পরে, এজন্য বিদেশে পড়ালেখা করার জন্য পাঠানোর আগে খুব হিসাব কিতাব করে পাঠানো দরকার, প্রোটেকশন দিয়ে তারপরে পাঠানো দরকার। তবলিগে 3 চিল্লা দিয়ে ভালো করে মোটামুটি ইমানের মেহনত করিয়ে দিনের উপরে উঠিয়ে তারপরে ওখানে যারা তবলিগ করে এরকম ভালো মানুষদের সাথে সম্পৃক্ত করে পাঠানো দরকার। অথবা দিনই কোনো সিস্টেম, যে কোনো সিস্টেমই হোক না কেন, তাকে পরিপূর্ণ দিনদার বানিয়ে ওখানকার দিনদারদের সাথে সম্পর্ক করিয়ে পাঠানো দরকার। সেটা যেই পদ্ধতির দিনদারই হোক না কেন, যেই পদ্ধতিতেই হোক না কেন। তা না করে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন, আপনি সবার নিম্নে অবস্থান করবেন কয়েকদিন পরে। আল্লাহ পাক আমাদেরকে শুভ বুদ্ধি দান করেন, আমিন। তো ইসলামের প্রথম যুগে মুশরিক নারীকে বা মুশরিক পুরুষকে বিয়ে করার অনুমতি ছিল, পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। এই বিধান চিরকালের জন্য রহিত। এখন আর বিয়ে করা জায়েজ, আসতে বলেন, এখন আর বিয়ে করা জায়েজ নাই। তো হযরত লূত আলাইহিস সালাম ওই সময় নিজের কন্যাদেরকে পেশ করলেন সর্দারদের কাছে। হাউলাই বানাতি, এই যে আমার মেয়েরা আছে, হুন্না আতহারু লাকুম,
এরা তোমাদের জন্য বড় পবিত্র, তোমরা আমার এই দুই মেয়েকে বিয়ে করে ফেলো, আর এই দুষ্টদেরকে দলবলকে সরিয়ে নাও। মানে একজন নবী তার মেহমানকে বাঁচাবার জন্য কি পরিমাণ কোরবানি দিচ্ছেন কল্পনা করেন। তাও বলছেন না মেহমানকে যে আপনারা বেরিয়ে চলে যান। একজন নবী কোনো মুশরিকের কাছে নিজের বাচ্চাকে দিতে চায়? দিতে তো চায় না। তারপরও মেহমানের সম্মান রক্ষার্থে কি পরিমাণ কোরবানি দিচ্ছেন। আরেক মত হলো, এখানে ওনার মেয়েরা যেমন ছিল তেমনি ভাবে গোটা কওমের যে নারীরা আছে তাদের কথা উনি বলছেন। কারণ উম্মতের জন্য নবী বাবার মতো, কওমের সমস্ত পুরুষরা তার সন্তানের মতো, ছেলের মতো, সমস্ত নারীরা নবীর কাছে মেয়ের মতো। তো হযরত লূত আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা পুরুষে পুরুষে কেন যাও? আরে তোমাদের নারীরাই তো আছে, রমণীরাই তো আছে, তোমরা তাদেরকে বিয়ে করে নাও। হুন্না আতহারু লাকুম, তারা তোমাদের জন্য পবিত্র। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমাকে লাঞ্ছিত অপদস্থ করো না আমার মেহমানদের সামনে। কোনো ওয়াজ কাজে আসে না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? একজনও কি চিন্তাশীল মানুষ নাই যে এত কথা বলছে এগুলো তোমাদের দিলের ভিতরে গ্রহণ করবে? এমন একজন মানুষও কি নাই? পাওয়া গেল না কাউকে, সব শয়তানে ভরে গেছে। এক পর্যায়ে এখন তারা আবার বলতে লাগলো, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো গরজ নাই। লূত, তুমি তো জানোই তোমার মেয়েদের নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের তো ওই নষ্ট, নোংরা, দুর্গন্ধযুক্ত পায়খানার জায়গা লাগবে, ওই পচা জায়গাটা লাগবে আমাদের। আমরা পবিত্র ভালো জায়গা চাই না, আমাদের অত দরকার নেই। মা লানা ফি বানাতিকা মিন হক, তোমার মেয়েদেরকে নিয়ে, তোমার কন্যাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আর তুমি তো জানো আমরা কি চাই, আমরা যা চাই সেটা দিয়ে দাও, তাদেরকে আমাদের হাতে তুলে দাও। কে বলছে? এই দুষ্টের দল। হযরত লূত আলাইহিস সালাম আফসোস করে বলতে লাগলেন, লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, ইস, আমার যদি শক্তি তোমাদের চেয়ে বেশি থাকতো তাহলে আমি আজকে দেখিয়ে দিতাম শক্তির সঠিক প্রয়োগ কাকে বলে। আমার যদি একটু শক্তি থাকতো তাহলে আজকে আমি তোমাদের হাত থেকে আমার মেহমানদেরকে আমি উদ্ধার করতে পারতাম, বাঁচাতে পারতাম, কিন্তু আমার সে শক্তিটা নাই। আপনার আমার সমাজে, বাংলাদেশে যদি কেউ সমকামিতাকে প্রমোট করতে চায়, আল্লাহ আমাকে আপনাকে যে শক্তি দিয়েছে সেই সর্বশক্তি দিয়ে এই অপশক্তিকে প্রতিহত করা আমার আপনার দায়িত্ব। লূত আলাইহিস সালামের তামান্নার আগ্রহকে পুরা করার নামান্তর। ট্রান্সজেন্ডারের নামে বা অন্য কোনো নামে যদি আমার এই দেশে, এই শাহজালালের পুণ্যভূমিতে, এই লক্ষ কোটি মুসলমানের সেজদার এই জমিনের ভিতরে যদি এই কওমে লূতের দুর্গন্ধযুক্ত কোনো কালচার আর কৃষ্টিকে কেউ আমদানি করতে চায়, সে যেই হোক না কেন তাকে ছুঁড়ে ফেলে দিতে আমাদের ইনশাআল্লাহ 2 মিনিটও লাগবে না। যদি ওলামায়ে কেরাম ডাক দেন কোন সময় এই ধরনের বাজে কাজের মোকাবেলা করবার জন্য, ঘরে বসে থাকবো না, সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করেন। হযরত লূত আলাইহিস সালাম বললেন, লাউ আন্না লি বিকুম কুওয়াতান, ইস, হায়, আমার যদি তোমাদের তুলনায় শক্তিটা একটু বেশি থাকতো তাহলে তোমরা দেখতা, আমার শুধু নরম রূপ দেখেছো তো, গরম রূপটাও দেখতা, কিন্তু পারছে না। আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা যদি কোনো মজবুত শক্তির কাছে আমি আশ্রয় নিতে পারতাম, অর্থাৎ আমার আত্মীয় স্বজন যদি খুব শক্তিশালী হতো যারা আমাকে শেল্টার দিবে, এখানে তো তারা নাই, তাই পারছি না।
আমার আত্মীয় স্বজন তো সব ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা, তো সব তো এখানে, আমি এখানে একা পড়ে গেছি। আমার আত্মীয় স্বজন যদি কিছু থাকতো তাহলে তারা তো কাফের হলেও বংশীয় কৌলিন্যের কারণে তারা আমাকে সমর্থন করত, সাপোর্ট দিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমি বংশে এসেছিলেন, কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত যে গোষ্ঠী আর অংশ, সেটাতে জন্মগ্রহণ করেছিলেন। কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করলো, 3 বছর পর্যন্ত এই বয়কটের যুগ ছিল, খাবার দাবার সবকিছু বন্ধ করে রেখেছিল, অবরোধ আরোপ করেছিল। শিয়াবে আবি তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলমানকে নিয়ে ওখানে আশ্রয় নিয়েছিলেন। বনু হাশিম নবীজির বংশের যে লোক, যারা তখনও মুসলমান হয়নি, তখনও তারা কাফের, তারা নবীজিকে ছেড়ে যায়নি, তারা নবীজির সাথে ছিল, ওই বয়কটের ভিতরে কষ্ট করেছে। তো বংশীয় মর্যাদা এবং বংশ কৌলিন্য যখন থাকে, তখন বংশের ভালো মানুষটাকে আমার অমতের লোক হলেও তাকে সাপোর্ট করে মানুষ। এই জন্য উনি বলছেন আও আবি ইলা রুকনিন শাদীদ, ইঙ্গিত করেছেন যদি আমার বংশের লোকজন থাকতো তাহলে কমপক্ষে আমি তাদেরকে নিয়ে কি করতে পারতাম, একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম। ইস, আমি পারলাম না। হযরত লূত আলাইহিস সালামের এই আফসোস আর আক্ষেপ যখন দেখলেন ফেরেশতারা, চুপচাপ বসে আছেন, কিছু বলেন না। ওনারা মেহমানের মতোই বসে আছেন, বুঝছেন আপনারা, মেহমান। আগা মসজিদে এক মুরব্বী থাকতেন, আমাদের ইসমাইল এবং ইসহাকের আব্বা, অনেক প্রবীণ তবলিগওয়ালা ছিলেন, পাগড়ি পরতেন, নেককার মানুষ। খন্দকার মুশতাকের সাথে ওনার বাড়ি নিয়ে ঝামেলা ছিল, উনি ওই বাড়ি ছাড়েন নাই, কেস লড়ছে। শেষে আবার এরশাদ যখন প্রেসিডেন্ট, এরশাদের বিরুদ্ধেও কি করছে, কেস লড়ছে ওই বাড়ি লইয়া। নোয়াখালীর মানুষ ছিলেন, পুরনো আমলের একটা গাড়ি ছিল, জবরদস্ত তেজি মানুষ ছিলেন। একবার মাদারীনগর মাদ্রাসা থেকে যখন উনি আসেন, আমারও ঢাকা আসার কথা, আমিও তখন ছোট মানুষ, তো আমাকে বললেন চাচা আপনিও যাবেননি? আমি বললাম জি। তো চলেন। তখন উনি আমাকে উঠায় নিলেন গাড়িতে। ওনার ছেলে ইসমাইল আমার চেয়ে 2 ক্লাস নিচে পড়তো। তো গাড়িতে আসার পরে ওনার সাথে ওনার এক মানে পিএস আর কি বসে আছে, তার কোনো এক জায়গাতে নেমে কাজে যাওয়ার কথা। ওই জায়গাতে আসার পরে গাড়ি যানজটে পড়ল, তো উনি, ওই লোক না নেমে বসে আছে, গাড়ি কিন্তু উনি চালাচ্ছেন। এই বুড়ো মানুষ যে তীব্র গতিতে গাড়ি ছুটাচ্ছেন, ওনার আগে কোনো গাড়ি যেতেই পারে না। কি তেজি মানুষ আল্লাহ পাক বানিয়েছে, মাশাআল্লাহ। কোনো গাড়ি ওনার আগে যাবে, একটা ওনাকে শুধু পিস করছে, পাগলের মতো উনি কি করছেন, ওটারে পিছে ফেলাইছেন। আমি এরকম তেজি মানুষ খুব কম দেখেছি। এখন যখন ওই জামের ভিতরে পড়েছে, আর তার আগেই এই লোকের নামার কথা, ওনার এই পিএস সাহেবের, উনি নামছেন না, উনি বসে আছেন। ওনাকে আপনি মেহমানের মতো বসে দিয়েছেন কেন, নামেন না গিল্লে? কি বলছেন? আপনি মেহমানের মতো বসে দিয়েছেন কিলে, নামেন না গিল্লে? তো মেহমানের মতো এখান থেকে মনে পড়লো আর কি ওই ঘটনা। এই যে লূত আলাইহিস সালাম এত অস্থির হয়ে পেরেশান হয়ে আছেন, এই মেহমানরা যারা এসছে তারা নিশ্চিন্তে বসে আছে, মেহমানের মতোই বসে আছে, বুঝতে পারছেন? ওই চাচার ঘটনা মনে পড়লো। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, ইন্তেকাল করেছেন। খুব আফসোস করে উনি বলছিলেন একবার হযরত মুফতি ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে কোনো এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে, আমরা যে সময় তাবলিগ করছি আমার মাথার বাড়িয়া গোবর মারছে, আমি তাবলিগ করছি, দাওয়াত দিতে গেছি, আমার মাথার ভিতরে আমার ফাগড়িতে গোবর মারছি, ঢেলা মারছে, ওই সময় আমি তাবলিগ করছি। আর এখন আসে আমার নতুন নতুন তাবলিগওয়ালারা তাবলিগ শেখায়, তারা আমার এখন নগ্ন তাকতার করতে আসে যে আমি যাইতে পারুম না, বড় হুজুরের সাথে আমি সফরে যাইতে পারুম না, আমার টাকা নাই। কত বড় ইতর, এমন খেপা খেপছে। এই প্রবলেম আজকের না তো, আমি আমার ছোট আমলের কথা কইতেছি। আপনারা তো আজকালকার তবলিগ দেখেন তো আর জানেন, এজন্য আপনারা
অনেক লম্বা লম্বা কথা কইতে পারেন, কিন্তু আমি তো অনেক আগে থেকে একদম পিচ্ছি থেকে সব কিছু জানি আর দেখি, তো এই জন্য আপনাদের ভাষায় আমি কইতে পারি না। তো আপনারা মনে করেন মনে হয় হুজুর অন্য দিকের, বুঝছেন না আপনারা? এই সমস্যা আজকের নেই, কোনো বহুত আগে। তো যাই হোক, এনারা মেহমানের মতো বসে আছে। একটা পর্যায়ে হযরত লূত আলাইহিস সালামের অস্থিরতা আরো বেড়ে গেল। কেন? এই দুষ্টের দল ওনার বাড়িতে হামলা করলো, ওনার দরজা ভাঙতে উদ্যত হলো এবং দেয়াল টপকে বাড়িতে ঢুকতে চাইল। উনি যখন চূড়ান্ত পর্যায়ের অস্থির হয়ে গেলেন, এবার ফেরেশতারা, মেহমানরা মেহমানের ভূমিকা থেকে আসল রূপে আসলেন, চেহারা চেঞ্জ করেন নাই। বললেন, লূত, ইন্না রুসুলু রাব্বিক, আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আপনি ভয় টয় পেয়েন না। লা ইয়াসিলু ইলাইহি, এরা আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না, আপনি পর্যন্ত এরা পৌঁছতেই পারবে না। আমরা বাংলায় এটাকে তাবির করি কিভাবে? এরা আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না, মানে চুলের আগাও স্পর্শ করতে পারবে না। আসতে দেন। এইবার জিবরিল আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, এতদিন তো ওহী নিয়ে আসছি, আসল রূপে আইছি, আজকে ওহী নিয়ে আসি নাই, পিড়াইতে আইছি, আমি জিবরিল। লূত আলাইহিস সালাম তো খুশির চোটে পাই মায়ের দেন, আচ্ছা তোরছে দেন মায়ের। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, আসরি বিআহলিকা বিকিত'আম মিনাল লাইল, রাত্রের কিছু অংশ বাকি থাকতেই আপনি আপনার পরিবার পরিজন এবং অনুসারীদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যান, আপনি এদেরকে নিয়ে বেরিয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর বলে দেন আপনার অনুসারীদের ভিতরে কেউ যেন পিছন দিকে এদের দিকে ফিরেও না তাকায়। যখন আযাব আসবে, মায়ের আসবে, এরা চিৎকার চেঁচামেচি করবে, এটা ওইটা করবে, এরা যাই করুক না কেন, এদের চিৎকার চেঁচামেচিতে সহমর্মী হিসেবে আহা কি কষ্ট, এরকম মনে করে একজনও যেন ফিরে না তাকায়, বলে দিয়েন। তবে আপনি যতই বলেন, আপনার বউ কিন্তু কন্ট্রোল করতে পারবে না, তার মায়া যাদের লগে এতদিন, ওইদিকে সে ফিরে তাকাবে, আর যখনই তাকাবে ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, ওদের কপালে যা জুটবে তার কপালেও তাই জুটবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, আপনি রাত্রি থাকতে থাকতে বেরিয়ে যান, আর একদম প্রত্যুষেই এদের উপর আযাব আসবে। এদের প্রতিশ্রুত যে সময়, এটা কি প্রত্যুষা, একদম সকালবেলায় বিবিসি ওই যে প্রত্যুষা প্রকাশ করে না, একদম সকালবেলায় কি হবে, এদের উপরে আযাবটা আসবে। হযরত লূত আলাইহিস সালাম বলে, সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার কি, তার আগেই দেন। মানে কি পরিমাণ বিরক্ত লূত আলাইহিস সালাম হয়েছেন, সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই ভাই, তার আগেই সাইজ করে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, অসুবিধা নাই, আলাইসা সুবহু বিকারিব, আরে সকাল তো নিকটেই, খুব অল্প সময় বাকি আছে, অসুবিধা নাই, আপনি রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে সকাল হয়ে যাবে, আপনি রাত থাকতে থাকতেই বেরিয়ে যান। দরজা খুলে দেন। লূত আলাইহিস সালাম দরজা খুললেই তো দুষ্টের দল সব হুড়মুড় করে ঢুকবে আজুজ মাজুজের মতো। আরে দরজা খুলে দেন না, দেখি না কয়জন ঢুকে। দরজাটা যখন খুলে দিছে, হুম করে ঢুকতে গেছে না, জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে বাড়ি একটা দিছে মুখের উপরে, সবগুলার মুখ সমান হয়ে গেছে, যেগুলা সামনে আসছিল, চোখ টোক সব অন্ধ হয়ে গেছে, মুখ সমান, একদম সাইজ হয়ে পড়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে সব চলে গেছে, হায় হায় হায়, লূত আমাদের উপরে আক্রমণ করেছে, ওরে দিয়ে সারুন। আহত টাহত সরায় লূত আলাইহিস সালামের মতো উপরে আক্রমণ করবে, নতুন করে শক্তি সঞ্চারিত করে তারা ফিরে আসার জন্য এদের আহতদেরকে নিয়ে একটু ফিরে গেল আর কি। আর লূত আলাইহিস সালাম এর ভিতরে লোকজন নিয়ে গিয়ে গেছে, ওনার লোকজন নিয়ে বেরিয়ে চলে গেলেন। যখন বেরিয়ে চলে গেছেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব শুরু করলেন, ধাপে ধাপে একের পর এক আযাব। প্রথম আযাব, আকাশ থেকে পাথর বৃষ্টি শুরু হলো, পাথর পড়তে শুরু করলো টপাটপ,
এবং আল্লাহ পাক বলেন প্রতিটা পাথর নামাঙ্কিত ছিল, কার উপরে কোন পাথর পড়বে তার নাম লেখা ছিল। এমন পাথর পড়ছে এবং সেই পাথর মাথা দিয়ে পড়ছে, ঢুকছে, ভেতরটা ছেদ করে দিয়ে ওই যেই জায়গা দিয়ে অপকর্ম করত ওই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ পশ্চাৎ দেশ দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মরছে না, এমন ভাবে উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছে, তড়পাচ্ছে, সহজে মরছে না, ভেতরে ছিদ্রি হয়ে বেরিয়ে গেছে। মনে করেন হার্টও ফুটা হয় নাই, ফুসফুসের ভিতরেও কোনো আঁচ পড়ে নাই, শুধু মাথার ভেতর দিয়ে এমন ভাবে গিয়েছে যন্ত্রণাটা পরিপূর্ণ অনুভব করছে, মরছেও না, তড়পাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। ওদিকে লূত আলাইহিস সালাম বলছেন, ভাগ ভাগ, খবরদার কেউ ফিরে তাকাবি না, তাড়াতাড়ি পালা, ফিরে তাকাবি না। তারপরেও সবাই যেতে লাগলো। এই চিৎকার চেঁচামেচি যখন শুনলো লূত আলাইহিস সালামের সেই স্ত্রী, উনি আর থাকতে পারলে না। আহ, কি কষ্ট, কি জুলুম, কি নির্মম কর্মকাণ্ড বলে মুখটাকে যেমনি ওদিকে ফিরে ঘুরিয়েছে, সাথে সাথে তার জন্য বরাদ্দ সেই পাথরটা এসে তার মাথায় পড়ল, সেও পড়ে গেল। লূত আলাইহিস সালামের বাকি কম এই অঞ্চল থেকে বেরিয়ে চলে গেলেন। আর চিৎকার চেঁচামেচি চলতে লাগলো। 4টা বড় বড় শহর ব্যাপী এদের এই আস্তানা ছিল। একটা নগর না, কয়টা? 4টা নগর জুড়ে এদের এই কর্মকাণ্ডের পরিধি ছিল, এই অপকর্ম এরা করত। 4টা শহর, 4টা সিটি বড় বড়, এই 4 সিটিতে একসাথে এই আযাব শুরু হলো। আল্লাহ পাক এই 4 সিটির কথা কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, ওয়াল মুত্তাফিকাতু বিল খাতিআহ ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। তাদেরকে এই 4 শহরবাসীকে মুত্তাফিকাত বলেছেন। জিবরিল আলাইহিস সালাম এরপরে তাদের জন্য চূড়ান্ত আযাব যেটা, সেটার ব্যবস্থা করলেন। ওনার পাখা এই 4 শহরের নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি শক্তিশালী পাখা! এই পাখা কিসের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে? মাটির তলা দিয়ে, এই 4 নগরীর তলা দিয়ে দিয়ে ঠিক এইভাবে উপরে উঠিয়ে এনেছেন, এমন ভাবে উঠিয়ে এনেছেন জমিন একটুও কাত হয় নাই। একটা বালতি ভর্তি, ভরা বালতির পানি 1 ফোঁটাও নিচে পড়ে নাই, গ্লাস থেকে একটা পানি নিচে পড়ে নাই, যেভাবে আছে ঠিক সেভাবে উপরের দিকে নিয়ে যেতে লাগলেন। কুকুর, বিড়াল, জানোয়ারের চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আর তখন ঠিক সুবহে সাদিকের সময় হলো। আপনারা জানেন যখন সুবহে সাদিক হয় তখন মোরগ ডাকতে থাকে, কুকুরু কুক, ডাকে না ডাকে না? ঠিক সুবহে সাদিকের সময় একদম এত উপরে নিয়ে গেলেন, আসমানবাসীরা ওই মোরগের ডাক শুনতে পাচ্ছিল। অত উপরে নিয়ে ওখান থেকে পুরো ভূমিটাকে এভাবে একদম উল্টে দিলেন। অত উপর থেকে পুরা জমিন এদের সবাইকে নিয়ে এখানে এসে পড়ল। এত উপর থেকে পড়ার কারণে ওটা আর জায়গায় থাকলো না, গভীর হয়ে একেবারে এত নিচে চলে গেল, গভীর সাগরে পরিণত হলো। ওটা জর্ডানের পাশে একটা অঞ্চলে সেই সাগরটা আছে, আল বাহরুল মাইয়িত বলা হয় ওটাকে। ইংরেজিতে বলেন আপনারা ডেড সি, বাংলায় আমরা বলি মৃত সাগর। ওখানে পানির ভিতরে পৃথিবীর অন্যান্য সাগরের পানির যে গুণাবলী সেগুলো বিদ্যমান নাই। ওখানে প্রাণী এবং মাছ টাছ বাঁচতে পারে না, এমন অদ্ভুত এক এলাকা, আল্লাহর আযাবের এরিয়া। এখনো সেটা আছে। ওই জায়গাতে আল্লাহ উল্টে দিলেন। আযাবটা কেন দেওয়া হলো? যেহেতু তারা আল্লাহর দেওয়া বিধান এবং প্রাকৃতিক নিয়মকে পাল্টে দিয়েছিল। এই প্রাকৃতিক নিয়ম উল্টে দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে সমূলে নিপাত করে দিলেন উল্টে দেবার মাধ্যমে। এজন্যে এই ভয়ঙ্কর কাজ আমাদের সমাজে যদি কেউ চালু করতে চায়,
কঠিন হাতে তাদেরকে প্রতিরোধ করতে হবে, কঠিনভাবে মোকাবেলা করতে হবে। এবং পরিষ্কার করে বলে রাখি, ওই রকম সমর্থক লোককে যেখানে পাওয়া যাবে সেখানে পিটানো হবে। এখানে আইন হাতে তুলে নেওয়া হয়েছে, এটা পরে দেখা হবে, আগে পিটায় লই। পারবেন না ইনশাল্লাহ? যেখানে পাওয়া যাবে ওখানে পিটা, কোনো ছাড় নাই। সেটা যদি কোনো উপদেষ্টা হয়, হেডে দেও। আল্লাহ পাক আমাদের এই দেশকে, এই জাতিকে এই অপকর্ম থেকে, বরং গোটা বিশ্বকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে আমাদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, তাদের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আজকে কোনো মুসাফা হবে না আব্বু, যাও আজকে চলে যাও, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুম দাও, সালাম দিয়ে উত্তর দাও, আসসালামু আলাইকুম।